ওদিকে বোধহয় দাদু ভাইয়ের গায়ে হলুদটা হয়ে গেল। এবার তোর পালা দিদি ভাই, তোর এই অনুষ্ঠানটা আমাদের বাড়ির পেছনে উঠোনে হবে। কি ব্যাপার? না কি ব্যাপার? আসলে আরশির বাড়ির লোকের একটা বাইক নেব, তো আরশি পাশে থাকলে খুব ভালো হয় আর কি। কিন্তু ওর তো এখন গায়ে হলুদ হবে, এখন কি করে বাইক দেবে? আর না না, মানে বেশিক্ষণ নেবো না, জাস্ট 2 মিনিট, মানে 2 মিনিটেই ছেড়ে দেবো। আসলে আরশির বাড়ির লোককে তো দর্শক চেনে না, তো আরশি যদি পাশে থাকে তাহলে ওই একটা রেফারেন্স হয় আর কি। তাছাড়া ওনারাও একটু কমফোর্টেবল ফিল করবেন। এই হলো, বুঝেছিস? কি করে? এই মৌকায় যদি মেয়েগুলো দাদু ভাইয়ের গায়ে ছড়ানো হলুদ নিয়ে আসতে পারে না, তাহলে ভালো হয়। কিন্তু বড় খোকা, ওইখানে তো বড় বৌমা, মধুবনী এসব আছে, ওদের চোখে ধুলো দিয়ে মেয়েগুলোকে ওই হলুদ আনতে পারবে? পারবে পারবে, ওদের ওপর আমার পূর্ণ আস্থা আছে, ওরা ঠিক পারবে। কিন্তু আমার টেনশনটা হচ্ছে আরশিকে নিয়ে। আরে বাবা, ও সকালে যেভাবে ওই দই চিড়ের ব্যাপারটা ধরে ফেললো না, ওনা আবার আমাদের দেওয়া হলুদ মাখতে বেঁকে বসে। আমি না ওর মাকে আর বোনকে পাশে রাখবো, বুঝছিস তো? তাহলে আর ট্যাপও করতে পারবে না। আমরা যে হলুদ দেবো সেই হলুদই ওর গায়ে মাখাবে, কোনো যুক্তি দিয়ে বাধা দিতে পারবে না। ওটা আমি এনেছিস 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 এই বাটিটা না এবার ওই আশির মায়ের হাতে তুলে দিলে, তাহলে ওই আশির গায়ে হলুদ লাগাতে কেউ আটকাতে পারবে না।